জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার হাতে এখনো সময় আছে 3 দিন। এই 3 দিনে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। আজকে আমি তোমাকে বলবো এই 3 দিনে তুমি কোন কোন টপিকগুলো পড়বা। এই টপিকগুলো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই 3 দিন পড়তে পারো, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় টার্গেট, বাংলা তোমার সাধারণ জ্ঞান আর আইকিউ মিলিয়ে তুমি তোলার চেষ্টা করবা 38 অথবা 40-এর মতো, আর ইংরেজিতে তোলার চেষ্টা করবা 8 মার্কের মতো। তাইলে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। এখন আমি দেখো যে এই বিষয়গুলো তুমি যদি বাংলার জন্য পড়ো, মাত্র কয়েকটা টপিক, এই কয়েকটা টপিক যদি বাংলার জন্য পড়ো, এর মধ্যে থেকেই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমন পাবা। দেখো গদ্য পদ্য সহপাঠ, এই গদ্য পদ্য সহপাঠ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10-12 মার্কের প্রশ্ন আসবেই। তুমি যদি বিগত 24-25 বছরের যে বিগত 24-25 সালের প্রশ্নগুলো দেখো, সেখানে তুমি দেখবা যে গদ্য পদ্য সহপাঠ থেকে 10-12 মার্ক প্রশ্ন তারা দিয়েছে। তো প্রত্যেকটা শিফটেই কিন্তু তারা গদ্য পদ্য সহপাঠ থেকে তারা 10-12টা প্রশ্ন দিয়েছে। এখন এই গদ্য পদ্য সহপাঠটা পড়বা, এর সাথে পড়বা লেখক পরিচিতি, যে তোমার যে গদ্য পদ্যের যে তোমার শব্দার্থ ছিল, শব্দার্থগুলো, এর সাথে পড়বা যে লেখকের যে সাহিত্য কর্মগুলো, অর্থাৎ তাদের প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, এইগুলো একটু ভালোভাবে পড়বা যে এই 3 দিন। এরপরে তো দেখো তো শব্দের শ্রেণী বিভাগগুলো একটু ভালো করে পড়বা, এগুলো পড়তে খুব বেশি টাইম লাগবে না। এরপরে ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন, তারপরে বাক্য প্রকরণ, সমাস, পদ পরিবর্তন, তারপরে বানান শুদ্ধি, উচ্চারণ আর পারিভাষিক। এই কয়েকটা টপিক তুমি যদি পড়ো, এই মানে এখন পড়তে বসো, এই কয়েকটা টপিকও তোমার 5-6 ঘন্টার মধ্যে এই কয়েকটা টপিক শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু পড়াই আছে, মানে খুব এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, আর এইগুলো তোমার পড়াই আছে, খুবই সহজ টপিক। যদি সমাজটা না পারো, তুমি স্কিপ করতে পারো, তো সমাজ বাদ দিয়েও এই টপিকগুলো কিন্তু তোমার পারার কথা, কারণ এই টপিকগুলো তোমার পড়াই আছে, আর এইগুলো পড়তেও বেশি সময় লাগবে না। তো এইগুলো তুমি বাংলার জন্য পড়ে ফেলবা এই 3 দিনে। এরপরে এগুলো এখান থেকে তুমি বাংলায় 15 মার্ক তোলার চেষ্টা করবা। বাংলায় 15 মার্ক তোলার চেষ্টা করবা, তুমি তুলতে পারবা, তুমি যদি একটু ভালোভাবে পড়ো, এখান থেকে 15 মার্ক তোলার চেষ্টা করবা। এরপরে ইংরেজিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্ন অনেক কঠিন আসে, একটু তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়, ইংরেজির তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্ন কঠিন আসে। তো এখানে তুমি 8 মার্ক তোলার চেষ্টা করবা। আর যে বিষয়গুলো তোমার পড়তে হবে সেটা হচ্ছে কম্প্রিহেনশন থেকে তোমার 8 মার্কের প্রশ্ন থাকবে, 8 মার্ক কম্প্রিহেনশন থেকে তোমার 8 মার্কের প্রশ্ন থাকবে। এখন তুমি যখন দেখবা তোমার কম্প্রিহেনশন, তোমার তো কম্প্রিহেনশন কমন পড়ার কিছু নেই। কম্প্রিহেনশন তোমার তো একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমার 8টা প্রশ্ন দেবে, সে 8টা প্রশ্ন তোমার অনুধাবন করে, তোমার নলেজ দিয়ে তোমার ওই জায়গায় তোমার সলভ করতে হবে, এবং তোমার হচ্ছে বেশিরভাগই প্রশ্ন থাকবে ভোকাবুলারি বেসড। এই জন্য তোমাকে কম্প্রিহেনশন কমন পাওয়ার কিছু নেই। তুমি কম্প্রিহেনশন যেই কয়টা পারবা, প্যাসেজটা একটু ভালো করে পড়বা, 2-3 বার পড়ে তুমি যেই কয়টা পারবা অ্যান্সার করবা। তো আন্দাজে দেখানো যাবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। সেজন্য তুমি প্যাসেজটা পড়ে যে কয়টা তোমার মনে হবে যে এই কয়টা শিওর তুমি অ্যান্সার হইতে পারে, সেগুলো দেখাবা। এরপরে লিটারেচার যদি 3 দিনে তুমি যদি পড়ো, এখান থেকে 3-4 মার্ক তুমি কমন পেয়ে যাবা। 4 মার্ক লিটারেচার থেকে তুমি কমন পাবাই, 4 মার্ক। এজন্য তোমার লিটারেচার এই কয়দিন, 3 দিন টাইম আছে, একটু ভালোভাবে পড়বা। এরপরে দেখো প্যাসেজ বলতে একটা প্যাসেজ দেবে, সেই প্যাসেজ অনুযায়ী তোমার 4টা অপশন থাকবে, সেই অপশনে তোমাকে অ্যান্সার করতে হবে। একটা প্যাসেজ দেবে, সেই প্যাসেজ অনুযায়ী 4টা অপশন দেবে। তো এখানে তোমার হচ্ছে ভোকাবুলারি বেসড বিশেষ করে প্রশ্নগুলো হবে, সেজন্য তোমাকে তোমার যেই কয়টা পারবা সেই কয়টা দাগাবা। এরপরে অ্যানালজি গুলো পড়বা এই কয়দিন, তারপরে ইনভার্সন পড়বা, মিসসেলেনিয়াস পড়বা, আর হচ্ছে পিন পয়েন্ট এরর, এইগুলো পড়বা। এইগুলো থেকেই মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি 24-25 সালের প্রশ্নগুলো দেখো, এইখান থেকেই এই কয়েকটা টপিক থেকেই 20 মার্কের প্রশ্ন করছে তারা। এই কয়েকটা টপিক, মাত্র এই কয়েকটা টপিক থেকে 20 মার্কের প্রশ্ন করেছে। তারপরে এছাড়াও গ্রামাটিক্যালের বিষয় তো তোমার পড়াই আছে, ভয়েস ন্যারেশন তো 820 পড়াই আছে, ওইগুলো পড়ার কোনো দরকার নেই। এইগুলো একটু ভালোভাবে পড়ো, এইগুলো তুমি একটু ভালোভাবে পড়ো, এখান থেকে তুমি মার্ক তোলার চেষ্টা করবা। কত? 8। এর পাশাপাশি তোমার এরপরে আছে তোমার হচ্ছে সাধারণ জ্ঞানের ভিতর এই কয়েকটা টপিক, সাধারণ জ্ঞানের অনেক এরকম মোটা বই আছে বাজারে, তুমি হয়তো বা কিনেছো, কিন্তু এত সব পড়ার দরকার নেই। এই কয়েকটা টপিক তুমি সি ইউনিটের জন্য পড়বা। এখন দেখো এই কয়েকটা টপিকের মধ্যে আমি তোমাকে যদি বলি প্রাচীন বাংলার ইতিহাস, এইটা তুমি পড়বা। জনপদের মধ্যে কি আছে? জনপদের মধ্যে তোমার হচ্ছে হরিকেল, সমতট, বরেন্দ্র, গৌড়, লাড়ো। ম্যাপের দিকে একবার তাকাইলেই তো তোমার এগুলো হয়ে যাবে জনপদ। একবার ম্যাপ দেখবা, তাইলে তো হয়ে যাবে তোমার জনপদ। এবারে মুঘল আমল, মুসলিম শাসন, ইংরেজি শাসনের মধ্যে ইংরেজি শাসকদের যে সংস্কারগুলো, তারা যে সংস্কার করেছে, যেমন সতীদাহ প্রথা আইন পাশ করে কে, পুলিশ ব্যবস্থা, উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করে কে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উপমহাদেশে প্রথম
ভাইসরয় কে ছিলেন, তারপরে তোমার হচ্ছে যে এর পাশাপাশি সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, এই টপিক গুলো, তারপরে ফকির সন্ন্যাসী যে বিদ্রোহ, এইগুলো তুমি ইংরেজির জন্য একটু ভালোভাবে পড়বা। এর পাশাপাশি তুমি হচ্ছে পড়বা হচ্ছে কি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 গণ অভ্যুত্থান, তারপরে তোমার 25 যে মার্চে যে অপারেশন সার্চ লাইট হয়েছে সেটা, তারপরে তুমি পড়বা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সেক্টর, তারপরে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, তারপরে তোমার হচ্ছে আমাদের বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল, কোন দেশ কোন সময় স্বীকৃতি দিয়েছিল, ওইগুলো, বীরত্ব সূচক খেতাব, এইগুলো মোটামুটি তুমি হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য থেকে পড়বা। এরপরে আছে হচ্ছে সংবিধান। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ভাগ গুলো দেখবা। জাতিসংঘ এবং এর সংস্থা হবে, সংস্থা মানে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা। এই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তুমি একটু দেখবা। জাতিসংঘের মধ্যে থেকে জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো রয়েছে 6টি রুল দেখবা। জাতিসংঘের জন্য যে 11টা সম্মেলন হয়েছিল সেই 11টা সম্মেলন গুলো দেখবা। আন্তর্জাতিক সংস্থার মধ্যে যে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে যেগুলো অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে যেগুলো অবস্থিত, তারপরে জেনেভা সুইজারল্যান্ডে যেগুলো অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভায় যেগুলো অবস্থিত, এইগুলো তুমি হচ্ছে যে তুমি সংস্থাগুলো দেখবা। এই সংস্থাগুলো দেখবা, যেমন তোমার হচ্ছে ডাব্লিউ দিয়ে বেশিরভাগই সংস্থা তোমার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তারপরে হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF এবং বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংস্থান রয়েছে, ওগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ইউএন দিয়ে বেশি সংস্থা রয়েছে, ইউএন দিয়ে বেশি সংস্থাগুলো বেশিরভাগ নারী ও শিশু বিষয়ক কার্যক্রম করে থাকে। এইগুলো তোমার হচ্ছে যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। তারপরে ন্যাটো, তারপরে তোমার হচ্ছে CEDAW ইত্যাদি, মানে বিষয়গুলো, ইত্যাদি সংস্থাগুলো, তারপরে ইউনেস্কো ইত্যাদি সংস্থাগুলো তুমি দেখবা। শুধু সংস্থা দেখলে হবে না, এর কার্যক্রম সম্পর্কে দেখতে হবে, যেমন ইউনেস্কো, তারপরে তোমার ন্যাটো, তারপরে তোমার হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF, মানে এর মূল কার্যক্রম গুলো, যে বিশ্ব ব্যাংকের 5টা সংস্থা আছে, অঙ্গ সংস্থান আছে, এগুলোর মূল কার্যক্রম যে কি করে, তারা কোন কার্যক্রম করে থাকে, এগুলো তুমি দেখবা। ইউনিসেফের কাজ কি, ইউনিফেমের কাজ কি, তারপরে CDAW কাজ কি, UNDP এর কাজ কি, ইত্যাদি বিষয়গুলো তুমি একটু দেখবা। এরপরে চলচ্চিত্র এবং গণমাধ্যম সম্পর্কে একটু দেখবা। সভ্যতার মধ্যে যেমন তোমার রয়েছে মেসোপটামিয়া সভ্যতা, তারপরে আছে মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ইনকা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো একটু দেখবা। এর পাশাপাশি তোমার আছে গেরিলা সংস্থা, এরপর গেরিলা সংস্থা ও সশস্ত্র গোষ্ঠীর দেখবা। বিখ্যাত ব্যক্তি, গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিদের উক্তি দেখবা, যেমন একটা আছে এলাম দেখলাম জয় করলাম, এই ধরনের বিখ্যাত ব্যক্তিদের উক্তি দেখবা। খেলাধুলা ও তথ্য প্রযুক্তি দেখবা। চিত্রকর্ম, নদ নদী, কোন নদীর উৎপত্তি স্থল কোথায়, কোন নদীর সাথে মিলিত হয়েছে, মিলিত স্থানগুলো কোথায়, এগুলো দেখবা। সাম্প্রতিক আসবে 2-3টা। এরপরে সাধারণ জ্ঞান থেকে এখান থেকে প্রশ্ন আসে, যেমন ইতিহাস থেকে প্রশ্ন আসে। ইতিহাস যে টপিক গুলো আছে এই টপিক গুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। তারপরে প্রত্নতত্ত্ব থেকে আসবে, যেমন তোমার তোর মহেস্থানগড়, ওয়ারি বটেশ্বর, তারপরে পাহাড়পুর, সোমপুর বিহার ইত্যাদি যে বিহার গুলো আছে ইত্যাদি তোমার সম্পর্কে একটু তুমি দেখবা। তবে জার্নালিজম সম্পর্কে একটু দেখবা, দর্শন সম্পর্কে একটু দেখবা, আন্তর্জাতিক সম্পর্কে একটু দেখবা। আন্তর্জাতিক সম্পর্ক তোমার এই যে তোমার যুদ্ধ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে তোমার হচ্ছে এই যে এখানে জাতিসংঘ আছে, সংস্থা আছে, এইগুলোই মোটামুটি এর জন্য এনাফ। তো তুমি যদি এই কয়েকটা টপিক, এই যে সাধারণ জ্ঞানে 25 মার্ক মতো তুলতে পারো, আর এইদিকে বাংলার জন্য সাধারণ জ্ঞানে 25 মার্ক, আর বাংলায় তোমার হচ্ছে 15 মার্ক, 25 আর 15 কত হলো 40, আর এখানে যদি 8 মার্ক তুলতে পারো 48, তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে চান্স হয়ে যাবে। এই কয়েকটা টপিক ভালোভাবে এই কয়েকদিন পড়ো। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।